কেউ এসেছে বাবা মায়ের হাত ধরে, কেউ এসেছে দাদা দাদির সঙ্গে। বইমেলা এসে আনন্দের যেন কমতি নেই তাদের। প্রতি বছরের মতো এবারের বইমেলায় ছুটির দিনে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে শিশু প্রহর। শুক্রবার সকাল 11টা থেকে এই আয়োজন চলে দুপুর 1টা পর্যন্ত। ঐতিহ্যবাহী পুতুল নাচ আর গল্প আড্ডায় মেতে ওঠে শিশুরা। স্কুল এন্ড কলেজে কেউ কেউ খোঁজে নিজেদের পছন্দের বই। কার্টুন, রং, গল্প বই, কবিতা বই, মজার মজার বিজ্ঞান বাক্স, অনেক শিশুদের অনেক মজার মজার বই দেখলাম, অনেক ভালো লাগলো। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেয়া হচ্ছে বই পড়া আর একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হচ্ছে শিক্ষামূলক নানা গল্প। তাতে বইয়ের প্রতি শিশুদের সৃষ্টি হবে ভালো লাগা। ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা, দেশের যেমন সংস্কৃতি, এই যে পাপেট শোটা, সেটাও কিন্তু একটা দেশের ব্যাপার। সেগুলোতে বাচ্চাগুলোকে আগ্রহী করে তোলা, এটা একটা ভালো আয়োজন। ছোটবেলা থেকে বইয়ের সাথে একটা পরিচিতি এবং বইয়ের সম্পর্ক তৈরি করার জন্যই আসা। বই যে মেলাটা হয় সেটার মধ্যে এসে যে বই শিখে, মানে বই জানে যে বই আছে, কারণ এখন তো বেশিরভাগ বাচ্চারা মোবাইল আসক্ত, মানে মোবাইল থেকে দূরে রাখার জন্য বইটা বেশি প্রচলন করা উচিত। তবে প্রকাশনীগুলো বলছে প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না বই। মেলার একদম শেষ সময়ে এসে হতাশ তারা। গত বছরের এবং গত মেলার তুলনায় এবার সেরকম সেল হচ্ছে না। মনে করেন যে প্রথম দিকে যে সারাটা বেশি, মানে আগের বছর গত বছরের তুলনায় মানুষজন খুব কম, বাট অবডিতে মানে মানুষটা দেখছি যে মানুষ ভালোই আসছে। আশা করা যাচ্ছে যে সামনে ভালো কিছু হবে বা মানুষজন আরো বেশি আসবে। যেহেতু রমজানে হচ্ছে, আমাদের এটা প্রথম থেকেই ধারণাও ছিল যে মানুষ আর কি কম আসবে, তো ওই অনুযায়ী দেখলে আসলে প্রত্যাশা যেমন ছিল তেমনই মানুষ আসছে। তবে আর কি আরেকটু হলে হয়তো ভালো হতো। রোববার শেষ হচ্ছে অমর 21শে বইমেলা। প্রকাশকদের প্রত্যাশা শেষ মুহূর্তে বাড়বে বই বিক্রি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।